আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই ভিডিওটি আপনি অন্ততপক্ষে একটু সময় করে দেখবেন। এই ভিডিওতে আমি নানাবিধ তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব। বাংলাদেশে অনেক চোর বাটপার ভরে গিয়েছে, একটু সচেতন করবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক, অনেকে ফেসবুক পেজের মাধ্যমে আমেরিকান গুয়াতেমালা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বীজের অ্যাড্রেস দিয়ে প্রতারিত করে কাস্টমারের হাতে বীজ তুলে দেয়। আমি বলতে চাই, এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান গুয়াতেমালা, তাইওয়ান হাইব্রিড, জারাওয়ান হাইব্রিড, এই ঘাসের কখনো বীজ হয় না, সম্ভব না। শুধুমাত্র বীজ রয়েছে সুদান হাইব্রিড ঘাসের, যেগুলো মাত্র 3 মাস 2.5 মাস স্থায়িত্ব থাকে, মাত্র 2 থেকে 3বার কাটলে সেগুলো আর বেঁচে থাকে না, সেই ঘাসগুলো আর হয় না। আর যারা এই যে 4টে হাইব্রিড ঘাসের নাম বললাম, এই ঘাসের বীজের কথা বলবে, তাদের কথায় কান দিবেন না, বরং অপমান করে দিবেন। আমাদের কাছে অনেক কাস্টমার ফোন প্রতারিত হয়, তারপরে কিন্তু দিন শেষে আমাদের নিকট থেকে কিন্তু কাটিং সংগ্রহ করেন, কারণ এই ঘাসগুলো কাটিং এর মাধ্যমে হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 3টি বছর হয়ে গেছে, আমি নিজ উদ্যোগে নিজের চ্যানেলের মাধ্যমে নিজে জমি লিজ নিয়ে আমি এরকম কাটিং উৎপাদনের কাজ করে থাকি এবং পরিপক্ক কাটিং প্রস্তুত করে সারা বাংলাদেশে আমি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা খামারিদের দিয়ে থাকি। সেই ক্ষেত্রে অনেক খামারিরা আমার কাছে অনেক তথ্য দেন এবং তথ্যগুলো আমি অনলাইনের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, কারণ যাতে করে নতুন করে একটা খামারি, নতুন উদ্যোক্তা এরকম প্রতারিত না হন। কারণ প্রথমে যদি ঘাসের সিলেকশনে যদি একটা উদ্যোক্তা হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে তার মনোবল নষ্ট হয়ে যায়। আর সেই মনোবল নষ্ট হওয়ার কারণে হয়তোবা সেই তার স্বপ্নটা কিন্তু আর সফল করতে পারেন না। সেই জন্য বলছি, আপনারা প্রতারকদের হাত থেকে সাবধান হবেন। আর যদি আপনারা এই যে দেখেন, আমার চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন প্রতিদিন ভিডিও ছাড়ি, নিত্য নতুন তথ্য নিয়ে আসি এবং ঘাসের সঠিকতা আমি তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে আমার কমেন্টস গুলো দেখবেন যে আমার কাস্টমাররা কি রকম রিভিউ আমাকে দিয়েছে। আমার একটা কমেন্ট চেক করে আপনি খারাপ কোনো মন্তব্য পাবেন না। দর্শক, আপনারা যদি কাটিং নিতে চান, সেই ক্ষেত্রে একদম খামারের প্রথম লক্ষ্য হচ্ছে ঘাস চাষ করা, তারপরে হচ্ছে তার ঘাসের চাহিদার উপর নির্ভর করে গবাদি পশু পালন করা। তাহলে কিন্তু সেই খামারের লস হয় না, বরঞ্চ সে দিন দিন আস্তে আস্তে সে ভালো সামনের দিকে ভালোভাবে আগাইতে পারে। আমি বলবো, এই যে ঘাসগুলো আপনি চাষ করবেন কেন, এই ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, 22 থেকে 25% প্রোটিন, নরম ঘাসটা ছাগল, ভেড়া, গাড়ল, দুম্বার জন্য সবচেয়ে সেরা। এই ঘাসটাই খায় বেশি। এছাড়া যদি মনে করেন গাভীকে খাওয়াবেন, তাহলে গাভীর দুধ বৃদ্ধি পাবে, কারণ এটা 22 থেকে 25% প্রোটিন। সেই ক্ষেত্রে দুধ কিন্তু প্রতিনিয়ত ওই ঘাসটা না খাওয়ানোর পরে দেখবেন 2 থেকে 2.5 কেজি দুধ ডিফারেন্স হয়ে যাবে। দর্শক, আমাদের পরীক্ষা করা আসলে এই ব্যাপারগুলো। আপনি যদি কথার সাথে কাজের মিল না পান, পরে আমাদের বলতে পারেন কমেন্টস করে যে ভাই কথা কাজের মিল নাই। সেই ক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আপনার গবাদি পশুকে খাওয়াতে হবে। আর যদি আপনি ষাঁড়কে খাওয়ান, আপনারা জানেন কাঁচা ঘাস হচ্ছে এমন একটা ঘাস, এটার ভিতরে ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন সবকিছুই কিন্তু বিদ্যমান রয়েছে। সেই জন্য কিন্তু একটা গাভী বা ষাঁড় যে কোনো প্রাণীরই কিন্তু গবাদি পশুর শরীরের চাকচিক্যতা ফিরে আসে, একটা মানে এটা সুন্দর একটা সুদর্শন হয়ে দেখা যায় আর কি। আর আপনি ধরেন, আপনি যদি ফিড, খড়, ভুসি এগুলা খাওয়ান, আপনার গরু সুস্বাস্থ্যবান হবে, বলিয়ান হবে, কৃত্রিম ভাবে স্বাস্থ্য ঠিক করতে পারবেন, অনেক হবে। কিন্তু আপনার দিন শেষে আপনি কিন্তু দেখবেন আপনার খরচ বেড়ে যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর আপনার খামার পরিচালনায় অনেক খরচ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি 2 মাসে 3 মাসে হাইব্রিড উচ্চ ফলন মানে আপনার বলিয়ান না করে আপনি 5 মাস সময় নিয়ে কাঁচা ঘাসের মাধ্যমে করবেন। সেক্ষেত্রে আপনার গবাদি পশু শক্তিশালী হবে, বলিয়ান হবে এবং স্থায়িত্ব, গুণগত মানে সব দিক দিয়ে দেখবেন ভালো আছে। আবার কাঁচা ঘাসের আর খরচ একেবারেই কম। আপনি অল্প খরচে একটু সময় নিয়ে হলেও আপনি খামার পরিচালনা করে বিশেষ করে মুনাফা অর্জন করতে পারবেন। যেই খামারিরাই মনে করেন যে আমার টাকা আছে, এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, লক্ষ লক্ষ টাকার দানাদার খাদ্য খাওয়াবেন, দিন শেষে হিসাব করে দেখবেন আপনার নিজের শ্রমটাই আপনার ব্যর্থ, সব কভার হলেও। তো সেই ক্ষেত্রে বলতে চাই খামারি ভাইদের, আপনার একটু আধুনিক ভাবে হলেও আপনি ঘাস চাষের উপর নির্ভর করে গবাদি পশু পালন করবেন, অল্প গবাদি পশু পালন করবেন, ফলাফলে বেশি আপনার লাভবান হবেন। কারণ আমরা যে কোনো সময় লাভের হারটা আমাদের দেখতে হবে খরচের তুলনায়।
দর্শক আমি আবারও বলছি, আপনারা যারা নতুন পুরাতন যাই হন না কেন ঘাস চাষ করে নেবেন। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা, এগুলো হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনি একবার রোপণ করে আপনি এই ঘাসগুলার সার্ভিস পাবেন, প্রায় 7 থেকে 8 বছর সার্ভিস পাবেন। সেক্ষেত্রে উঁচু জমিতে ঘাসটা রোপণ করতে হবে। আর রয়েছে পানির গাছ, রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, সেগুলো হচ্ছে ডোবা নালা বা পুকুরের আশেপাশে নিচু জমিতে আপনি রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি অন্তত পক্ষে ঘাসের কিছুটা হলেও চাহিদা পূরণ করতে পারবেন, কারণ পানির গাছটা তেমন একটা হয় না, তারপরও না হওয়ার চেয়ে একটু হওয়াটা অনেক ভালো। সেই ক্ষেত্রে আপনি পানির গাছটা রোপণ করতে পারেন। দর্শক আমি এই ভিডিওতে আপনাদের অনেক কথা বললাম, কিছু কথা বললাম যে বীজগুলো আপনি নেন হাইব্রিড জাতের ঘাসের, প্রতারিত হন, আমাদের কাছে কমেন্ট করেন, ফোন করে জানান। সেই ক্ষেত্রে একটু সচেতন করলাম। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমার অন্যান্য খামারি ভাইরা বুঝতে পারে যে ফেসবুক পেজে বা ইউটিউবে কিছু প্রতারক চক্র রয়েছে, খামারিদের ঠকানোর ধান্দায় থাকে, তারা যাতে একটু সচেতন হতে পারে আর কি। আর যদি কাটিং সংগ্রহ করতে চান, আমি আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। সকলকে ধন্যবাদ।